सिलीगुड़ी में आगामी विधानसभा चुनाव के मद्देनजर पुलिस कमिश्नर और डीएम ने किया रूट मार्च। सिलीगुड़ी दार्जिलिंग। नमस्कार, मैं प्रियांशी और आप देख रहे हैं द ग्लोबली न्यूज़ अपडेट्स। पश्चिम बंगाल विधानसभा चुनाव के मद्देनजर सिलीगुड़ी शहर में सुरक्षा व्यवस्था को और अधिक पुख्ता करने के लिए प्रशासनिक तत्परता बढ़ गई है। सोमवार को सिलीगुड़ी के पुलिस कमिश्नर सीपी, जिलाधिकारी डीएम और पुलिस के अन्य उच्च अधिकारियों ने केंद्रीय अर्धसैनिक बलों सेंट्रल फोर्सेस के साथ शहर के विभिन्न वार्डों का दौरा किया। प्रशासनिक अधिकारियों का यह संयुक्त दल सिलीगुड़ी नगर निगम के वार्ड नंबर 7, 8 और 9 के विभिन्न इलाकों में पहुंचा। केंद्रीय बलों के साथ मिलकर पुलिस और प्रशासनिक अधिकारियों ने इन संवेदनशील इलाकों में रूट मार्च किया। इसका मुख्य उद्देश्य मतदाताओं के मन में सुरक्षा का भाव पैदा करना और शांतिपूर्ण मतदान का संदेश देना है। अधिकारियों ने गलियों और मुख्य रास्तों का निरीक्षण किया ताकि चुनाव के दौरान कानून व्यवस्था बनाए रखने में कोई बाधा न आए। तो इसी से जुड़ा हुआ देखते हैं एक रिपोर्ट और चीज़ों को विस्तार से समझते हैं। आप सभी का दिन शुभ हो। भारत माता की जय, हिंदुस्तान जिंदाबाद। আমরা সিপিএফ 5 কোম্পানি আছে, আরও সিপিএফ বাড়তি সিপিএফ আসছে। প্রায় 31 মার্চ আমাদের 3 কোম্পানি আরও আসবে। আমরা ইন্টেন্সিভ পেট্রোলিং করছি, এলাকা এলাকা ঘুরছি, অলিগলিতে ভালনারেবল ভোটার সঙ্গে কথা বলছি। আপনি দেখলেন এখনই একজন ভালনারেবল ভোটার যিনি ছিলেন তার সঙ্গে কথা হয়েছে, তিনি ভাষা আশ্বাস করেছেন উনি এখন সেফ ফিল করছেন। এবং আরও এলাকাতে আমরা যেখানে যেখানে ভালনারেবল বুথ, ভালনারেবল হ্যামলেটস এগুলো আছে এগুলো ঘুরবো, দেখবো, ইন্টেন্সিভ পেট্রোলিং করবো। ট্রাভেল মঙ্গার এগেন্স্ট অ্যাকশন নেওয়া হবে, আর্মস অ্যামিনিশন রিকভারি হবে, গাঁজা মাদক পদার্থ যতগুলো কন্ট্রাব্যান্ড আইটেমস আছে তা আমরা তল্লাশি করছি এবং আশা করছি আমরা ভোটার এই ভোট খুব পিসফুল, ফেয়ার অ্যান্ড ফ্রি করা হবে। কিউআরটি কতগুলো এসএসটি বা আমাদের কিউআরটি এখনও কিউআরটির আমাদের ফিগার ফিক্স নেই এখন, বাট আমাদের নাকা 8খানা আছে এবং আমাদের ফ্লাইং স্কোয়াড 10খানা আছে এবং এসএসটি 12খানা আছে। এটা কি আরো বাড়বে? এটা নিশ্চয়ই আরও টাইম আসলে আরও বাড়বে। সেন্ট্রাল ফোর্স নিশ্চয়ই আরও বাড়বে। হ্যাঁ, নিশ্চয়ই সেন্ট্রাল ফোর্স এখন 31 তারিখে 3 কোম্পানি আরও আসবে এবং তারপরে প্রি ইলেকশন পিরিয়ডে আরও অনেক সেন্ট্রাল ফোর্স আসবে। যেগুলো যেসব আর্মস বিভিন্ন মানুষের কাছে আছে লাইসেন্স আর্ম, সেসব রিকভারির ক্ষেত্রে বা লাইসেন্স আর্ম ক্ষেত্রে আমরা অলমোস্ট 80% রিকভার ইন দ্য সেন্স ডিপোজিট করতে পেরেছি। আর একটা কমিটি ফর্ম হয়েছে, যদি কোনো আর্মসকে ছাড় দেওয়া হয় বিভিন্ন কারণে, কেউ ব্যাংক গার্ড আছে, কেউ হয়তো স্পোর্টস পার্সন আছে, তার জন্য ছাড় জন্য কমিটি ফর্ম করা হয়েছে এবং নেক্সট 2-3 দিনের মধ্যেই আমরা সমস্ত যেটা ছাড়া আছে সেগুলো সব জমা হবে এবং ছাড় যে দেওয়া হয়েছে সেটা উইদিন নেক্সট 2-3 ডে এই প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। এখনো পর্যন্ত নাকা চলছে, কি ভাইব পাচ্ছেন? কি আতঙ্কর পরিবেশ রয়েছে বা কোনো ভাইব পাচ্ছেন নাকি? না, আপনারা দেখেছেন কোনো আতঙ্কর পরিবেশ সেরকম নেই। আমরা রুট মার্চ করছি, পিপুল আর ফিলিং কনফিডেন্ট এবং আমরা আরও ইন্টেন্সিভলি রুট মার্চ করবো, নাকা করবো, সো দ্যাট একটা খুব কনফিডেন্সের অ্যাটমসফিয়ার তৈরি হবে। থ্যাংক ইউ। পাহাড়ের ক্ষেত্রে সিপিএফ আছেন, ওখানে তো ফোর্সেস আছেন, তারা কনফিডেন্স বিল্ডিং মেজার্স নিচ্ছেন। তো কনফিডেন্স বিল্ডিং মেজারগুলো নিচ্ছে, সব জায়গাতে রুট মার্চ ওনারাও করছেন। তো সেম প্রক্রিয়া তো ওখানে চলছে, যেভাবে ইলেকশন কমিশন আর সি অফিসের ইনস্ট্রাকশনগুলো আছে সেটা আমরা ফলো করছি। এবং পাহাড়ের ক্ষেত্রে তো অনেক কিছু আছে, ইন্টেরিয়ার বুথ, সেসব বুথের ক্ষেত্রে বা এই মোবাইল নেটওয়ার্ক অনেক জায়গায় থাকে না, এসব নিয়ে কিছু ভেবেছি? হ্যাঁ, অবশ্যই মোবাইল নেটওয়ার্ক যেখানে থাকে না, তো ইন্টারনেট প্রোভাইডার্সগুলো মিটিং করছে আর এনশিওর করছি সেখানে মানে অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্টগুলো আছে, আমাদের কমিউনিকেশন প্ল্যান অলরেডি রেডিও আছে, তো সেটা কোনো অসুবিধা হয় না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।